কেন্দ্র রাজ্য টানাপোড়েন, কোপ নেমেছিল মনরেগার আওতায় 100 দিনের কাজে। কেন্দ্র বন্ধ করে দিয়েছিল টাকা পাঠানো, আর একে কেন্দ্র করেই বারবার বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। এই আবহে এক রায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্কনামের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়ে দিল, কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। 1 আগস্ট থেকে ফের 100 দিনের কাজ চালু করতে হবে রাজ্যে। বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, দুর্নীতি ঠেকাতে প্রয়োজনে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। শুধু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করা যাবে। কেন্দ্র চাইলে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সরাসরি ব্যক্তি বিশেষের অ্যাকাউন্টে টাকা পাঠাক। জেলায় জেলায় নজরদারির পাশাপাশি দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তও করতে পারে, কিন্তু প্রকল্প আটকে রাখা যাবে না। 1 আগস্ট থেকে রাজ্যে ফের 100 দিনের কাজ চালু করতে হবে। পাশাপাশি 100 দিনের কাজ নিয়ে পূর্বে যে অনিয়মের অভিযোগ উঠেছে, সেই প্রকল্প চালু করার পর সেই অনিয়ম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, প্রতিহিংসামূলকভাবে টাকা আটকে রেখেছিল কেন্দ্র। আদালতের নির্দেশে তৃণমূলের অভিযোগই প্রমাণিত হল। কলকাতা হাইকোর্টের রায়ে আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে, বৈষম্যমূলকভাবে, প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছিল। ওয়াকিবহাল মহলের মতে বিধানসভার আগে 100 দিনের কাজ পুনরায় চালু তৃণমূলকে অনেকাংশেই লাভ দেবে। উল্টো দিকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে বিজেপিকে। এই অবস্থায় 100 দিনের কাজ দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে ফের সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য, চোর ধরে জেলে ভরলেই 100 দিনের কাজ শুরু হবে। করবো আজকের এই অর্ডারের পর রাজ্য সরকার চোর ধরো জেল ভরো প্রক্রিয়াটা, যেটা গত 3 বছর ধরে কেন্দ্র সরকার বলে আসছে, সেটা সম্পূর্ণ করবে। আর সেটা সম্পূর্ণ করলেই আবার 100 দিনের কাজ শুরু হয়ে যাবে। গরিব মানুষ কাজ করবে। পশ্চিমবঙ্গের জন্য বিরাট ভবিষ্যৎ, কারণ এখানকার মানুষ মাটি কাটবে আর খাবে। বলেছে 100 দিনের কাজ শুরু করা উচিত। কেন্দ্র চাইলে কিছু শর্ত আরোপ করতে পারে, কিন্তু টাকা ছাড়তে হবে। কেন্দ্র তো এটা, এর মধ্যে যে কেন্দ্রের যে অবস্থান, তার তো কোনো অদল বদল নেই। কেন্দ্র তো টাকা নিয়েই বসে আছে। কেন্দ্র তো পশ্চিমবঙ্গের মানুষকে 100 দিনের কাজ দিতে চায়, কিন্তু কেন্দ্র বলেছে যে সংবিধান অর্জিত যে এই আইনি অধিকার, তার যে সেকশন 27, যেখানে কোথাও দুর্নীতি হলে কেন্দ্র রাজ্যের কাছ থেকে কৈফিয়ত তলব করতে পারে এবং ফান্ড নিয়ে তার সিদ্ধান্ত নিতে পারে। সেই শর্তই তো রেখেছে। আদালত যদি বলে সেই শর্ত রাখার অধিকার কেন্দ্রের থাকবে, তাহলে কেন্দ্র আবারও হিসেব চাইবে, আবারও দুর্নীতি নিয়ে রাজ্যের কি অবস্থান বলবে, এবং আবারও কেন্দ্র বলবে যে চোর ধরো জেল ভরো। আমরাও চাই না পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে থাক। তৃণমূল বিজেপি সংঘাতের মধ্যে 100 দিনের কাজ চালুর নির্দেশ কলকাতা হাইকোর্টের। কেন্দ্র রাজ্যের শাসক দলকে একযোগে বিধে আক্রমণ জানিয়েছে বাম কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের মন্তব্য, যৌথভাবে 2 সরকার অপরাধ করেছে। মানুষের ন্যায্য যে পাওনাদার, তাদের টাকা আটকে রাখাটাও অপরাধ। আবার গরিব মানুষের টাকা চুরি করে পার্টি অফিস এবং পার্টির লোকেদের পেট ভর্তি করাটাও অপরাধ। এই যৌথভাবে 2টো সরকারই অপরাধ করেছে। এই রাজ্যে চুরি, দুর্নীতি, লুট পাটের নামে 9-6 করেছে। মনরেগার টাকা, 100 দিনের টাকা, মানুষের ন্যায্য রোজগারের টাকা, জব কার্ডের নামে দুর্নীতি করেছে এই রাজ্যে, ভুয়ো জব কার্ড দেখিয়ে। আর তার অজুহাতে কেন্দ্রীয় সরকার সেই টাকা বন্ধ করে রাজনীতি করেছে। সুর চড়িয়ে সিপিএম নেতা রবীন দেবের মন্তব্য, বাংলায় এখন সবই আদালতের নির্দেশে হচ্ছে। এর জন্য অপেক্ষা চলছে। ডিএর কথা বলুন, বকেয়ার কথা বলুন, যাই নিয়োগের কথা বলুন, সবই হচ্ছে এখন আদালতের নির্দেশ। বস্তুত গত 3 বছর ধরে রাজ্যে বন্ধ 100 দিনের কাজ। কাজ পুনরায় চালু করতে হস্তক্ষেপ করতে হলো আদালতকে, আর আদালতের নির্দেশ ঘিরে বাড়ছে রাজনৈতিক তরজা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।